ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রাং সগুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের দিনের দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। বিস্তারিত ইনফরমেশন তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বিস্তারিত আলোচনা চলতে থাকবে। আগে একটা ভিডিও দেওয়া হয়ে গেছে, সেখানেতে মেষ রাশি থেকে আপনাদের কন্যা রাশি পর্যন্ত দেয়া আছে। এটাতে তুলা থেকে মীন রাশি পর্যন্ত পাবেন। আজকের দিনে চন্দ্রের গোচর থাকছে, তো বৃষ রাশিতে থাকবে, আর কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন চুজ করে রাখবেন। আর আপনাদের ডিসেম্বর 2025 এর মাসিক যে রাশিফল, সেই ভিডিওটা কিন্তু দেয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, কাজে লাগাবেন। চলুন আলোচনা করা যাক তুলা রাশির বন্ধুদের জন্য কি হতে যাচ্ছে। আপনাদের অষ্টম ভাব তো প্রভাবিত হতে যাচ্ছে। হ্যাঁ, অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে কৃত্তিক এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গে পেয়েছেন আপনারা হচ্ছে 28 খারাপ নয়। রূপাস র্যাঙ্ক থাকছে আপনাদের তুলার 11.21, অনেকটা বেঁচে গেলেন। এদিকে রবিদেব 22%, চন্দ্র 10%, মঙ্গল 17%, বুধ 51%, বৃহস্পতি ড্যামেজ 4%, 44% শুক্রদেব এবং শনিদেব 48% নিয়ে আজকের দিনে কাজ করছে আপনাদের জন্য। কি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন আজকের দিনে কতটা আজকের দিনে এই রেজাল্ট আপনি পাবেন এই গোচরের ফল থেকে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আমি বলবো, দেখুন অষ্টম ভাব তো একটু ড্যামেজ হয়ে গেল, এদিকে ষষ্ঠ এবং দ্বাদশ, সেক্ষেত্রে বলবো ছোটোখাটো দুর্ঘটনা, চোটাঘাত লাগার একটা প্রবণতা, মূত্রথলিতে একটু সমস্যা, গোপন অঙ্গের সংক্রামক, দাঁতের যন্ত্রণা, গলার ব্যথা, এগুলো দেখাচ্ছে, চোখের যন্ত্রণা দেখাচ্ছে। যোগ আছে না আছে, তার জন্য অজানা অচেনা ভয় নিয়ে আপনাকে একটু কুঁড়ে পড়তে হতে পারে। মেডিটেশন প্রাণায়াম করার দরকার আছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় ডটটা তো কম আছে, ওদিকে বৃহস্পতি ড্যামেজ, শুক্র ড্যামেজ হয়েছে, খুব একটা বেশি পাওয়ারফুল না, রবি একমাত্র পাওয়ারফুল আছে। তো সেক্ষেত্রে বলবো আয়ের চেয়ে ব্যয় হয়ে যেতে পারে, পারিবারিক কারণে হত্যাহানি হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে হাতে টাকা পাওয়া কঠিন হয়ে যেতে পারে, কোনো লাভ আসলেও সেটা আবার থাকবে না, তো ভুলভ্রান্তির জন্য নষ্ট হয়ে যেতে পারে। কাউকে ধার দেবেন না, সমস্যা তৈরি হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় বিরক্ত বোধ অনেকটা হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষা একটু মনোযোগ দিন ভাই, পড়াশোনার উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগের অভাব হবে আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রটা খুব একটা ভালো বুঝছি না। আর আজকের দিনটায় চাকরি বা পেশার ক্ষেত্রে আজকের দিনটায় কোনো বড় দায়িত্ব পেতে পারেন আজকের দিন, জ্ঞান এবং অভিজ্ঞতার কদর বাড়তে পারে আজকের দিনটায়। আর শনিদেব একটুখানি শত্রুদের মাথাচাড়া করাবে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ক্ষতি করতে পারবে না তারা। আমলাযোগ্য আছে, কর্মক্ষেত্রে সুনামটা বজায় থাকবে বলে মনে করছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বড় বিবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খেয়াল রেখে চলুন, কারোর সঙ্গে বিবাদ করতে যাবেন না। ইনভেস্টমেন্ট ঠিক মতো করবে, নাহলে ঝুঁকি হয়ে যাবে, লস হয়ে যেতে পারে আজকের দিনটা। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে, দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হবে, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা হতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে শ্বশুরবাড়ির প্ররোচনায় পা দিতেই যাবেন না, তিক্ততা তৈরি হতে পারে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গাটায় উদ্বেগ বাড়তে পারে আজকের দিনে, তার শরীর স্বাস্থ্য অবাধ্য আচরণ আপনাকে কুপিত করতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে ভ্রমণ করুন, ভ্রমণ এড়িয়ে গেলে বরঞ্চ আজকের দিনে ভালো হবে। সাদা আর নীল কালারটা ব্যবহার করতে পারেন। 6-5 সংখ্যাটা যাচ্ছে, দুপুরবেলা 12:30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। রাহুর সময়টা ছেড়ে দেবেন। আইনি ঝামেলা জড়াবেন না আজকের দিনে। আমিষ খাবার পরিহার করার চেষ্টা করুন, আমিষ খেতে যাবেন না। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৃহস্পতি তো একদম ড্যামেজ হয়ে গেছে, তো শরীরে ক্লান্তি বোধ আসতে পারে, জ্বর জ্বর ভাব আসতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জুয়া লটারির প্রতি আসক্তি হয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, পেটের সমস্যা হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এদিকে দেখুন, আপনার কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সুযোগগুলো আছে।
এবং গুরুজনদের আশীর্বাদও পেতে পারেন, কিন্তু বৃহস্পতিদেব ড্যামেজ হয়ে আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। খুব একটা ভালো বুঝছি না, 4% নিয়ে কি কাজ করে দেবে আপনার জন্য। আর বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে 7th হাউস দিয়ে চন্দ্র এগোচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো বৃশ্চিক রাশি আজকের দিনে আপনাদের 20 ডট নিয়ে এগোচ্ছেন, তো ডটটা একটু কমই আছে। আর বৃশ্চিক রাশি 5.64 রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গিয়ে চলছেন। তো সেক্ষেত্রে তো অ্যাভারেজ ফল নির্দেশ করছে। এদিকে রবিদেব আপনার 92%, চন্দ্র 10%, মঙ্গলদেব 17%, বুধদেব 51, বৃহস্পতি 4%, শুক্রদেব 44 এবং শনিদেব আজকের দিনে 48% নিয়ে কাজ করছে। দশা অন্তর্দশা জানা থাকলে কি ফল দেবে এখান থেকে বুঝতে পেরে যাবেন যে আপনার ক্ষেত্রে কতটা ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনের জন্য। তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আমরা রাশিভাব নিয়ে যা দেখা যাচ্ছে, বৃহস্পতি তো অবস্থা খারাপ হয়ে গেছে। আজকের দিন জ্বর আসতে পারে, রক্তচাপের জন্য সমস্যা হতে পারে, মূত্রথলিতে সমস্যা হবে, পেটের গন্ডগোল দেখা দিতে পারে, মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনটা। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটা। মোটামুটি অর্থপ্রাপ্তি হলো, ব্যয়ের জায়গাটাও তো অনেকটা বড় দেখাচ্ছে। চিকিৎসার জন্য, ভ্রমণের জন্য কিছু খরচ খরচা বাড়তে পারে। আর পাওনা আদায়ে বিলম্ব হয়ে যাবে, আপনার কোনো ব্লকেজ অর্থ পেতে একটু বিলম্ব হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দেবে, শিক্ষার ক্ষেত্রে একটু দেখে চলুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের একটু সমস্যা তৈরি হয়ে আছে, একটু সামান্য হলেও সমস্যা তৈরি হয়ে আছে। দর্শন আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চমৎকার হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে অনীহা আসবে, ডিটাচমেন্ট হতে পারে কাজের মধ্যে, খেয়াল রেখে চলুন। সঠিক মূল্যায়ন করার জন্য আপনাকে বেশি করে পরিশ্রম করতেই হবে ভাই আজকের দিনটা। আর প্রশাসনিক ক্ষমতা বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে, তাই নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। চাকরিতে বদলি বা স্থান পরিবর্তনের কোনো খবর আসতে পারে আজকের দিনে, সেটাও পেতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো খারাপ নয়, এনার্জেটিক হয়ে আছে আপনাদের। অংশীদারদের সঙ্গে ইগোর প্রবলেম ছাড়া মোটামুটি তো সবই ঠিকই আছে দেখতে পাচ্ছি। বিবাদ বিতর্ক করতে যাবেন না, ইগোটাকে পকেটে লাগবেন, তাহলেই দেখবেন ব্যবসা বাণিজ্য মোটের উপর শক্তিশালী জায়গা থাকবে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনটায় ভয়ের পরিবেশ প্রেমকে নিয়ে থাকবে, ভয় ভীতি এগুলো কাজ করতে পারে। সন্দেহবাতিক মন যদি হয়ে থাকে আজকের দিনে ড্যামেজ হয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো, সক্রিয়তা বাড়বে, কাম করা বৃদ্ধি পেতে যাচ্ছে, ঝগড়াও তৈরি হবে আজকের দিনে, ঝগড়ার জায়গাটা তৈরি হয়ে আছে। সপ্তম শনি দৃষ্টি দিচ্ছে, তো একটু সমস্যা ওখানে থাকে আর কি, আবেগপ্রবণ করে তুলবে। কথাবার্তা নিয়ন্ত্রণ রাখতে হবে, শান্ত থাকতে হবে ভাই, একটু খেয়াল রাখবেন। আর সন্তান সুখের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, সন্তানকে নিয়ে একটু চিন্তা আছে, তার একজমির জন্য তার নিজের ক্ষতি নিজে করে ফেলতে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে। হলুদ রং ব্যবহার করুন, সোনালি বা ক্রিম কালারও যাচ্ছে আজকের দিনে। 3-9 সংখ্যাটা যাবে, সকাল 7টা থেকে 8টা 30 মিনিট এবং দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকে কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করতে যাবেন না, জীবনসাথীর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, বেঁচে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাগ্য সহায় হতে যাচ্ছে, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু প্রেম এবং সন্তানের বিষয়ে উদ্বেগ থাকবে, ধীরে চলুন, নীতি নিয়ে চলুন, সমস্ত ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অনিদ্রা এবং অতিরিক্ত ব্যয়ের ব্যাপারটা থাকছে, ভুল সিদ্ধান্তে ক্ষতি হয়ে যেতে পারে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবদি চন্দ্র এগোবে আজকের দিনটায়, আর কৃত্তিকা রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে ধনুরাশি 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। ধনুরাশির রূপাস র্যাঙ্কিংটাও থাকছে 5.80, ভালো। আর এদিকে হচ্ছে কিনা রবিদেব 92%, চন্দ্র 10% কাজ করতে পারছে না, মঙ্গল 17% কাজ করতে পারছে না, বুধ 51%, 50-50 কাজ করবে, বৃহস্পতিদেব 4% একবারই ড্যামেজ হয়ে গেছে, শুক্রদেব 44% কিছুটা তো কাজ করবে, শনিদেব 48% কাজ করে দেবে, 44 হচ্ছে শুক্রদেব। তো মূলত দেখুন চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতিদেব একদমই কাজ করতে পারছে না, 0 পার হয়ে গেছে, প্রায় 0 কাছাকাছি। তাহলে এইগুলো দেখে বুঝতে পারবেন আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ভালো যোগ থাকলেও কেন কাজ করবে না আজকের দিনে।
বা খারাপ কোনো কেন ফুলে যাচ্ছে, ভালো কোনো ফুলছে না, এগুলো বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকের দিনে স্বাস্থ্য কীভাবে দেখাচ্ছে, স্বাস্থ্যের জায়গাটা দেখুন। আজকের দিনটা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাগ এবং আপনার রাশি বা লগ্ন ভাবটাকে ধরলে যদি দেখা যায়, তাহলে রবি বৃহস্পতি শুক্র, আচ্ছা, এই চোখের সমস্যা আসতে পারে ভাই, পায়ের পাতার সমস্যা, জ্বরের প্রদাহ ব্যাপার, একটু রক্তচাপের ব্যাপার, সার্জিক্যাল একটা ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে, সেইগুলো হতে পারে। হার্টের প্রবলেম যদি থাকে সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে। শনির ঢাইয়াও তো চলছে না এখন। এবারে ঘটনা হচ্ছে অর্থের সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে বুধ তো আপনাকে সহযোগিতা করে দেবে কিছুটা হলেও, বন্ধুদের সহযোগিতা পাবেন। এদিকে হচ্ছে গিয়ে আপনার আয়ের চেয়ে ব্যয়ের গতি অনেকটা বেশি হতে যাচ্ছে। চিকিৎসা, ভ্রমণ এবং কোনো জরিমানা সংক্রান্ত ক্ষেত্রে অর্থ ব্যয় হয়ে যেতে পারে আপনাদের। তবে পৈতৃক সম্পত্তি বা বীমা সংক্রান্ত ক্ষেত্রে বা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, আজকে ব্যক্তির বিষয় নিয়ে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে পড়াশোনায় চাপ থাকবে ভাই আজকের দিনে, বেশি করে সময় দিয়ে পড়াশোনা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ইচ্ছাকে জাগ্রত করতে হবে, তবেই ভালো ফল পাবেন। আর এদিকে হচ্ছে গিয়ে শত্রু দমনের জন্য চেষ্টা করতে হবে। চাকরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করবেন। কাজের চাপ প্রচুর, আপনার দক্ষতাই হচ্ছে শেষ কথা বলবে আজকের দিনে। হসপিটাল, জেলখানা, বহুজাতিক কোম্পানি, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন লাভজনক জায়গায় থাকবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, বিবাদ হতে পারে, আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন ভাই। একটু দেখে শুনে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করছেন, দেখে শুনে চালান, লাভ ওঠানোর সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, ধীরে চলুন, নীতি নিয়ে চলুন, ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি, কালো মেঘ আপনাকে গ্রাস করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। অতিরিক্ত সন্দেহ মনের মধ্যে একটা দানা বাঁধবে ভাই, স্বাস্থ্যের অবনতি করিয়ে দেবে। সে কারণে সন্তানের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, তার শরীর স্বাস্থ্য নিয়ে এবং খাওয়ার ব্যাপারটা এবং তার হচ্ছে গিয়ে ক্যারেক্টারটা চেঞ্জ হচ্ছে কিনা একটু দেখুন। একটু তাকে সময় দিতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় দূর ভ্রমণের ব্যাপার থাকছে, বিদেশ যাত্রার মতো সুযোগ সুবিধা আসবে। তৃতীয় রাহু তো সেখানে বলছে ভ্রমণের ইঙ্গিত দিচ্ছে এবং দূরযাত্রার ভ্রমণের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সাবধান থাকতেও বলছে। পিকপকেট যাতে না হয়, ইম্পর্টেন্ট কাগজপত্র যাতে না খোয়া যায়, এই সমস্ত কোনো বলছে। হলুদ ক্রিম কালারটা ব্যবহার করুন আজকে। 3-5 সংখ্যাটা যাচ্ছে, 3টে থেকে বিকালবেলা 4:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। কাউকে জামিন দিতে যাবেন না, গ্যারান্টার হতে যাবেন না আজকের দিনে, ফেঁসে যাবেন সারা জীবনের জন্য। সে পালিয়ে যাবে টাকা পয়সা নিয়ে, হাওয়া হয়ে যাবে, আপনাকে সব শোধ করতে হবে। মাথায় রাখবেন আপনার গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে টানাটানি আরম্ভ হয়ে যাবে। দক্ষিণ দিকে যাত্রা করা বর্জন করুন আজকের দিনে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে, মতবিরোধ বাড়তে পারে, কোমরের ব্যথা বাড়তে পারে। আজকের দিনে পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা বিনোদনের পেছনে প্রচুর অর্থ ব্যয় হতে হবে, চোখের যত্ন নিন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু সরকারি কাজে এবং প্রশাসনিক ক্ষেত্রে ঝামেলা মিটে যাবে। আত্ম অহংকারের পতনের মূল কারণ হতেই যাচ্ছে, আত্ম অহংকার করতে যাবেন না, এটা প্রবলেম হতে পারে আজকের দিনে। এবারে আসবো আমরা মকর রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে। পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, বেশ ভালো কথা। এইদিকে হচ্ছে গিয়ে আপনার পেয়েছেন ডট হচ্ছে 24 ডট, ওই ডটটা একটু কমে গেল। অপরদিকে আপনাদের ক্ষেত্রে রেপাস র্যাঙ্কিংটা দেখে নিই একবার, সেটা হচ্ছে 10.21, তো খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর আজকের দিনে রবিদেব 92%, চন্দ্রদেব মাত্র 10% নিয়ে বসে আছে, মঙ্গলদেব 17%, বুধ 51, বৃহস্পতি 4%, শুক্রদেব 44 এবং শনিদেব 48% নিয়ে বসে আছে। এই ভ্যালুগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেইগুলো কি ফল দেবে আজকের দিনে। এখানে এনার্জি যাদের যাদের আছে তারা ভালো ফল দেবে, খারাপ আছে আপনার ওখানে এনার্জি ভালো থাকলে এখানে খারাপ বলছে, অর্থাৎ অ্যাভারেজ। ওখানে খারাপ আছে, এখানে খারাপ আছে, খারাপ ফল পাবেন। এই হচ্ছে এরমভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এইবারে দেখা যাক স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে আজকের দিনে উদ্যমটা একটু কম থাকবে আজকের দিনে। এমনিতে সামগ্রিকভাবে তো জোডিয়াকের নেচারটা খারাপই আছে আজকের দিনে। গলা মুখ এই সমস্ত সংক্রমণের ব্যাপার থাকছে, পেটের সমস্যা থাকছে আজকের দিনে।
আর অ্যাসিডিটি হবে, বদহজম হবে, সবাই মিলে একসঙ্গে চেপে ধরবে আপনাকে। পেটের গন্ডগোল, বাতের ব্যথা এগুলোতে ভোগাতে পারে, কেমোদ্রব্য যোগ থাকছে, তার ফলে আপনাকে একটু সমস্যা পড়তে হবে। ভিড়ের মধ্যে মাঝে একা অনুভব করবেন আপনি, যেন সবার মাঝে আছেন অথচ নেই, আপনি একা। আচ্ছা, এদিকে হচ্ছে গিয়ে অর্থ একাধিক উৎস থেকে অর্থ তো দেবে বলছে, কিন্তু বৃহস্পতি ড্যামেজ হয়ে আছে, শুক্র এনার্জেটিক নেই, শুধু রবিদেব এনার্জেটিক আছে। তো স্বভাবতই বৃহস্পতি তো 4%, কি অফল দেবে, তাই না? তাই আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অষ্টগ্রহে ওখানে 20 ডট আছে, তো সেক্ষেত্রে কিছু হবে না অতটা। যোগসূত্র তৈরি করছে, খুব কম্বিনেশন খুব ভালো। আরে বাপরে, যেমন খুব সেজে গুজে ড্যাসি খুব সেজে গুজে এসেছে পরীক্ষা দিতে, একটা কোশ্চেন, যা কিছু কোশ্চেন করা হচ্ছে তার নেগেটিভ আনসার দিচ্ছে, কিছুই দিতে না, ভুয়া, এরকম ব্যাপার আর কি। এই আজকে পুরো সাজুগুজু করে বসে আছে, যোগাযোগ হয়ে আছে, সব কিছু কম্বিনেশন ভালো, দেবে বলছে কিন্তু দিতে পারবে না। যাই হোক, আমি সেই জন্য দিতে পারবে না বলছি। অনেকে অনেকে হয়তো শুনবেন খুব ভালো হবে, খুব ভালো হবে, আমি বলবো না সেটা। সেই জন্য আপনাদের ওই পাওয়ারগুলো বলে দিচ্ছি এখন, এই ভুল ধারণা থেকে বার করার জন্য। কি দরকার ছিল এগুলো, এগুলো খুব খুব আর কি সিক্রেট ব্যাপারগুলো সব জানিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, চলুন। রাহু এবং বৃহস্পতির একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিতে দেবে, হয়তো নেওয়া হবে, হয়তো অযথা খরচ করে দেবে পরিবারের জন্য, শেয়ার বাজারে ঝুঁকি নিয়ে নেবেন, ব্যাস শ্যুট করে সব টাকা চলে গেল, এরকম হয়ে যেতে পারে। আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায়, আচ্ছা ব্যবসাটা দেখা গেল না, ব্যবসার ক্ষেত্রে, আচ্ছা আসছি ব্যবসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রটা দেখা যায়। শিক্ষার জায়গাটা আজকের দিনটা, প্রাথমিক শিক্ষা মোটামুটি ভালো, আর্টস কমার্স সায়েন্স ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, লেগে থাকতে হবে, বুদ্ধিমত্তাকে কাজে লাগান, তবে কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য পাবেন যাদের আছে। আর আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যোগাযোগ, ম্যানেজমেন্ট, বুদ্ধিমত্তা মোটামুটি ভালো দিকে যাও, অম্ল যোগ আছে না, অত্যন্ত শুভ হবে আজকের দিনে। সুনাম বৃদ্ধির যোগ থাকছে, একটু কঠোর পরিশ্রম বলছে, নিজের প্রচেষ্টায় আপনি সেই নাম যশ খ্যাতি প্রতিপত্তি ছিনিয়ে নেবেন আজকের দিনে। বসের সঙ্গে সম্পর্ক ভালো, এবং মতবিরোধ হয়তো আপনাকে সহকর্মীরা করে দিতে পারে, কিন্তু বসের সঙ্গে ভালো সম্পর্ক হবেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, বৃহস্পতি তুঙ্গস্থ হলেও কি হবে, কিছু তো কাজ করতে পারবে না, 2% এনার্জি নিয়ে কি কাজ করবে। তাই নতুন পার্টনারশিপ চুক্তি নতুন করা, ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে একটু ধীর গতি নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আইনি ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেটাকে একটু মিটমাট করার চেষ্টা করুন আজকের দিনে। প্রেমের জায়গাটায় আজকের দিনটা যুদ্ধক্ষেত্র তৈরি হতে যাচ্ছে, আবেগের বশবর্তী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ইগোইস্টিক প্রবলেম বাড়তে পারে, ঝড়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি এগুলো হতে পারে আজকের দিনে। খেয়াল রাখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সাপোর্টিভ জায়গা থাকবে, জ্ঞানী গুণী পণ্ডিত মশাই হতে যাচ্ছেন আপনি আজকের দিনটায়। নিজেদের মধ্যে দাম্পত্য সুখের নীড় হতে যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে সন্তানের জায়গাটা খুব পীড়িত হয়ে আছে ভাই, একটু সতর্ক থাকতে হবে। আর যারা গর্ভবতী বন্ধু আছেন তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলবো। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ক্লান্তিকর ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনে। সাদা, নীল এবং সবুজ কালার ব্যবহার করতে 5-6 সংখ্যাটা যাচ্ছে। সকাল 10টা থেকে 11টা 30, বিকালবেলা 4টে 30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে কোনো নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। শেয়ার বাজার ফাটকা থেকে বিনিয়োগে বর্জন করাটা আমার মনে হয় শ্রেষ্ঠত্ব হবে আপনার ক্ষেত্রে। হঠাৎ করে টাকা চলে যেতে পারে, যদি না আপনার টেকনিক্যালি স্ট্রেংথ থাকে বা স্ট্রং থাকেন আপনি। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হয়েছে আজকের দিনে। বন্ধুদের সাহায্য করবেন, সরকারি কাজের সুযোগ সুবিধা বাড়বে, আয়ের চেষ্টায় সফলতা হবে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এনার্জি খুবই কম আছে, লেখালেখি শিল্পকলার ক্ষেত্রে কিছু ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকলেও অতিরিক্ত আবেগের কারণে সমস্যা তৈরি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে এনার্জেটিক খুব একটা নেই, তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে শরীরে ব্যথা, অলসতা এগুলো আসবে, এবং ভাই বোনের সাথে বিবাদ বাঁধতে পারে, ধৈর্য সহকারে এগোতে হবে আপনাদের। চলুন এবারে আমরা কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চতুর্থ ভাবটি তো যাচ্ছে চন্দ্র কৃত্তিকা রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কৃত্তিকা নক্ষত্র তো ভালো পাওয়ারফুল অবস্থায় আছে, আপনি এগোচ্ছেন তা 29 ডট নিয়ে, খারাপ নয়। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 9.32, অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু কোন গ্রহগুলো কি এনার্জি দিচ্ছে দেখে নিন আজকের দিনটায়।
রবিদেব 92% নিয়ে বসে আছে, চন্দ্রদেব 10, মঙ্গলদেব 17, বুধ 51, বৃহস্পতি 4, শুক্রদেব 44 এবং শনিদেব 48% নিয়ে বসে আছে। তো এরা এই ধরনের কাজ করবে, পাওয়ার অনুযায়ী কাজ করবে। আপনার যে নাটাল ছকে যে দশা অন্তত দশা প্রত্যন্ত দশা চলছে সেগুলো দেখবেন, যেগুলো পজিটিভ থাকলে। আর এখানে দেখুন এই ভ্যালুগুলোর সঙ্গে ম্যাচ করার চেষ্টা করুন। যদি পজিটিভ, ধরুন রবির মহাদশা দিয়ে যাচ্ছে, রবি এখানে 92% ভালো কাজ করে দিয়ে যাবে। রবির কাজগুলো আজকে পেয়ে যাবেন ভালো, বা বৃহস্পতির কাজ পাবেন না আজকের দিনে ভালো, মঙ্গল বা চন্দ্রের কাজ পাবেন না ভালো। এদিকে হচ্ছে শুক্রদেবের 50-50 পাবেন, বুধের দেবের 50-50 পাবেন, শনিদেবের 50-50 পাবেন। এই হচ্ছে ব্যাপার, মূল ব্যাপার। এরকমভাবে দেখলে বুঝতে পারবেন। এইখানে যা কিছু বলা হচ্ছে সেইগুলো যখন মিলছে না, তখন আপনি ওই পাওয়ারগুলো যেগুলো বলছি সেগুলো ম্যাচ করার চেষ্টা করবেন। তাহলে নিজে নিজেই বুঝতে পেরে যাবেন আজকের দিনে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আপনারা অবশ্যই দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সম্পর্কে জ্ঞান থাকতে হবে, একটু জ্ঞান অর্জন করার দরকার আছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, শনি এবং বৃহস্পতি তো একটা কানেকশন তৈরি হয়ে গেল, বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে। যদিও পুষ্করাংশ পেয়েছে, শনিদেব পুষ্করাংশের মধ্যে আছে, তবুও বলবো বুক ধরপানি হতে পারে, উদ্বেগ বাড়তে পারে। আজকের দিনে কেমোদ্রেম যোগ আছে তার সঙ্গে, তাই শূন্যতা তৈরি হবে মনের মধ্যে, একটা প্রবলেম, শারীরিক ব্যাপারটাও একটু সমস্যা আছে, গ্যাস, অ্যাসিডিটি, লিভারের প্রবলেম এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। প্রতি উর্ধ্ব লোকেদের তো একটু হতেই হবেই। মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, জ্বালা পোড়া, ঘা, এগুলো নিয়ে সমস্যায় ভুগতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ব্যাংকিং ব্যালেন্সটা বাড়ার সম্ভাবনা থাকবে। ঋণ নিতে যাবেন না, সেই জায়গাটা সমস্যা আছে। বিনিয়োগ থেকে আয় আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। গৃহ সংস্কার হতে পারে। যানবাহনের জন্য কিছু খরচ খরচা আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকে মেধার প্রকাশ এবং বিকাশ করতে হবে, অশান্তি কলহ করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। গণিত, বিজ্ঞান, ওকালতি, প্রযুক্তি, সমস্ত লেখাপড়ার ধরনের লেখাপড়ার ক্ষেত্রে বুধদেব আপনাকে সাপোর্ট করে দিয়ে বেরিয়ে যাবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা তো বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে, রবিদেবের ক্ষেত্র তো ভালোই হয়ে আছে। তো সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে আপনার দাপট বাড়বে আজকের দিনে। সরকারি কাজ, উচ্চ পদের কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আমলাযোগ্য আছে, পেশাগত সুনাম বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। সতর্কতা হিসেবে আমি বলবো আজকের দিনে যতটা পরিশ্রম করবেন ততটাই লাভ পাবেন, বেশি আশা করলে দুঃখ পেতে হবে। আজকের দিনে সহকর্মীদের থেকে আজকের দিনটায় সমর্থন কিছুটা পেতে যাচ্ছেন। প্রচুর কাজের চাপও থাকবে আজকের দিনটা। বৃহস্পতি একটু যদি পজিটিভ থাকতো, সোনায় সোহাগা হয়ে যেত। নাহলে এর জন্য দেখবেন কোনো তর্ক বিতর্ক হয়ে গেল, এই বৃহস্পতির জন্য আজকের দিনে হয়ে যাবে। তর্ক বিতর্ক করে ফেললেন কারোর সঙ্গে, চাকরির জায়গাটা ড্যামেজ হয়ে গেল। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, দূরত্ব বাড়তে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে অংশীদারদের সঙ্গে। আজকের দিন শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের জন্য বেশ ভালো হতে যাচ্ছে। কোনো নতুন পার্টনারকে আজকের দিনে ঋণ সই করার জন্য আজকের দিনে ভালো হতেই যাচ্ছে। গ্রাহকদের কথা ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, নাহলে প্রবলেম হতে পারে ভাই। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে আজকের দিনটায়, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। প্রেমের মধ্যে অস্থিরতা থাকছে, রাগ দেখাতে যাবেন না, কে কার দোষর হতে যাচ্ছে, তাই না? তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় শীতলতা বজায় থাকছে। জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা উদাসীনতা এবং চুপচাপ থাকার প্রবণতা থাকবে। ঘরে সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। চ্যালেঞ্জ আসছে আজকের দিনে সন্তানের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য জায়গাটা একটু হচ্ছে, খেলাধুলা করার সময় কিন্তু চোটাঘাত লাগতে পারে, তাকে একটু সচেতন করবেন। গর্ভবতী মায়েদের বলবো আজকের দিনে সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ভ্রমণের জায়গাটা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। আজকের দিনটায় গৃহ যানবাহন কেনারও একটা সুযোগ থাকছে, জমি কেনারও একটা সুযোগ থাকছে আজকের দিনটা। ইলেকট্রনিক গেজেট কেনারও সুযোগ থাকছে। তবে সেই যেমন কেনার সুযোগ থাকছে, তেমন অপরদিকে ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসলেন, ভুলভাল কিনে নিয়ে আসলেন, বা জমি কিনলেন সেটা বাস্তুদোষযুক্ত হয়ে গেল। গাড়ি কিনলেন, খারাপ গাড়ি কিনে নিয়ে এসছেন, নতুনের দামে খারাপ গাড়ি কিনে নিয়ে আসছেন, এরকম ব্যাপার স্যাপার দেখা দিতে পারে। নীল, সাদা, সিলভারকে আবার ব্যবহার করতে পারেন আজকের দিনে। 8 এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। দুপুরবেলা 1টা থেকে 2:30 পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 7টার পরের সময়টা আপনারা ইউজ করুন, ভালো হবে। মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না আজকের দিনে। দ্রুত গতিতে কখনোই আপনারা
গাড়ি চালাতে যাবেন না, সমস্যার মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে, বাধা বিঘ্ন আসবে, শরীরে ক্লান্তিবোধ আসতে পারে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার চিন্তাধারা অন্যদের চেয়ে আলাদা হবে এবং অতিরিক্ত চিন্তা করে আপনি হ্যালুসিনেশনের মধ্যে পড়ে যাবেন এবং সাবধান থাকার দরকার আছে, ভুলভাল বকতে থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পেটের সমস্যায় ভুগতে পারেন এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন, সেই দিকটা দেখতে গেলে মোটের উপরে ভালো বলতে হবে। চলুন এবারে আমরা মীন রাশিকে নিয়ে আলোচনা করব। মীন রাশির বন্ধুদের তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কীর্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ জায়গা তৈরি হয়েছে। আপনারা 32 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো। রূপা র্যাঙ্কিং 7.61, সেটাও পজিটিভ। আজকের দিনে চন্দ্র কাজ করতে, রবিদেব 92% নিয়ে বসে আছে, চন্দ্রদেব ড্যামেজ হয়ে আছে, 10% নিয়ে কাজ করবে। মঙ্গলদেব 17%, বুধদেব 51, বৃহস্পতিদেব 4% মাত্র, এবং শুক্রদেব 44% এবং শনিদেব 48% নিয়ে কাজ করতে শুরু করছে। তাই দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশার ক্ষেত্রে এগুলো দেখে বুঝতে পারবেন আপনি আজকের দিনে কতটা পজিটিভ ফল পাবেন, কতটা নেগেটিভ ফল পাবেন। চন্দ্র, চন্দ্র, মঙ্গল এবং এদিকে হচ্ছে কিনা বৃহস্পতিদেব প্রায় ড্যামেজ হয়ে গেছে, কাজ করতে পারছে না। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতিদেব তো গেল, শুক্রদেব, বুধদেব, রবিদেব এবং শনিদেব এরা কাজ করে দেবে কিছুটা হলো। চলুন এবার আমরা শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখা যাক। শরীর স্বাস্থ্যে দেখা যাচ্ছে আজকের দিনটা দ্বাদশ ভাব। আচ্ছা, আপনাদের ছোটোখাটো অস্বস্তি লেগে থাকতে পারে, পায়ে ব্যথা, বাতজ ব্যথা, অলসতা, এগুলো কাজ করতে পারে। অনিদ্রাজনিত ব্যাপার, ঘুমের ব্যাঘাত হওয়া, এগুলো দেখা দিতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ধনযোগের জায়গাটা তৈরি হয়ে আছে, অর্থ আসবে, কিন্তু বৃহস্পতিতে একটু সমস্যা হয়ে গেছে না, বৃহস্পতি খুবই বাজে অবস্থায় আছে, তাই এই অর্থ ধরে রাখা অসম্ভব হতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ হবে। আর শিক্ষার জায়গাটায় বাধা বিপত্তি পারিবারিতে আছে, অভাব দেখা দিতে পারে। পড়াশোনার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পিএইচডি ক্ষেত্রে ভালো হবে। সোনা, আচ্ছা, কোনো একটা ভালো স্বর্ণপদক পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে উচ্চশিক্ষায়। পিএইচডি করছে যারা, ধর্মতত্ত্ব নিয়ে কাজ আলোচনা করছে, দর্শন নিয়ে বিশাল বড় পণ্ডিতের কোনো ব্যাপার আছে, পুরস্কার প্রাপ্তির ব্যাপার আছে, তো আজকের দিনে সেই পুরস্কার পেয়ে যেতে পারেন, সেটা দেখাচ্ছে উচ্চশিক্ষায়। আচ্ছা, চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শিক্ষকতা, উপদেষ্টা এবং ক্রিয়েটিভ পেশার ক্ষেত্রে যুক্ত আছেন, তো ভালো ফল পাবেন, বুদ্ধি কাজ করবে, পরামর্শদাতা হিসেবে কাজ করছেন, ভালো হতে যাচ্ছে। পরিশ্রমটা ভালো করেই করতে হবে, ভালো ফলই পাবেন, বুধও ভালো ফল দিয়ে যাবে। তবে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, কারণ বুধ আপনাকে অফিস পলিটিক্সে জড়িয়ে দিতে পারে, এটা খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটামুটি যা দেখা যাচ্ছে, মতবিরোধ আজকের দিনে মতবিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ট্যাক্স সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, আইনি সমস্যাতে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। অনলাইন ব্যবসার জন্য শুভ। প্রেমের জায়গাটার ক্ষেত্রে গভীরতা বাড়বে, নতুনত্ব বাড়তে চলেছে, প্রেমের মধ্যে আধ্যাত্মিক যোগও থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে একটু উদ্বেগ থাকছে, জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে, কিছু টানাপোড়েন হবে, শ্বশুরবাড়ির কলকাঠিতে সমস্যা তৈরি হতে পারে আপনার সংসারে। আর সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সন্তানের জায়গাটা দেখা যাচ্ছে, সন্তান মোটের উপরে লাভ করতে যাচ্ছে, সুসংবাদই থাকছে সন্তানের জন্য। ভ্রমণের ব্যাপারটা আজকের দিনে সুযোগ আসতে পারে, দূরপাল্লার ভ্রমণ এবং শর্ট টার্ম ভ্রমণের সুযোগ আসতে পারে। আজকের দিনে আপনাদের ধর্মের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ধর্মীয় জায়গাটা অত্যন্ত ভালো এবং আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে বিশেষ করে। আজকের দিনে হলুদ রং এবং কমলা রং ব্যবহার করুন, 3-9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 7:30 থেকে 9টা এবং দুপুরবেলা 3:30-এর পর থেকে মোটের উপরে ভালো হবে। আর আপনার জীবনসাথীর সঙ্গে কথা বলার সময় কিন্তু সতর্ক থাকবেন, আমিষ ভোজন করার চেষ্টা করবেন আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চমৎকার হতে যাচ্ছে, জ্ঞান অর্জনের দিন, সম্মান প্রাপ্তির দিন, মনের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। বৃহস্পতি যদি একটু পাওয়ারফুল হতো গো, আজকের দিনে অনেকটা ভালো ফল পেয়ে যেতেন, আকাশচুম্বী সাফল্য পেয়ে যেত, একটু পাওয়ার কম আছে।
আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ধীর স্থির করে চলতে হবে। বেশি পরিশ্রম করলে বেশি পরিশ্রমের ফল পাবেন, দেরিতে হলে ফলটা পাবেন, তবে শরীরে চোটাঘাত লাগতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সমস্যা, অষ্টমে তো আবার থাকলো, সমস্যা হয়ে গেল। যাই হোক, আজকের দিনটায় দুশ্চিন্তা এবং নার্ভাসনেস কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ খরচ বা ভ্রমণে বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনে, খরচ হতে পারে এবং ভ্রমণে বাধা বিপত্তি কোনো কিছু হারিয়ে যেতে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ভাই, এটা দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল 2026 দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসের মাসিক রাশিফলও দেওয়া হয়ে গেছে, একটু দেখে নেবেন, কাজে লাগান বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।